তাহলে আমরা নেক্সট কোশ্চেনে দেখি, একটি বিন্দুর কুটি ভুজের দ্বিগুণ এবং 43 বিন্দু থেকে দূরত্ব √10 একক হলে বিন্দুটি কত? ম্যাথটি খুবই ইজি এবং ইজিলি সলভ করা যায়। আমরা ধরে নিই বিন্দুটির ভুজ x, তাহলে আমরা লিখব বিন্দুটির ভুজ x, তাহলে কুটি কি হবে? কুটি y হবে 2x, তাহলে বিন্দুটি হবে xy x 2x। বলেছে এই বিন্দু থেকে 43 বিন্দু দূরত্ব হলো √10 একক, তাহলে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের নির্ণয় সূত্রটি জানি, তাহলে হবে x মাইনাস ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার y মাইনাস y হবে না, এটা 2x হবে যেহেতু y এর মানটা 2x মাইনাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √10 একক বলেছে। উভয় পাশে বর্গ করে দিই, তাহলে হবে x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 2x মাইনাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 10। এখানে যদি আমি ভেঙে ফেলি s স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস 4s স্কয়ার মাইনাস 12x প্লাস 9 ইজ ইকুয়াল টু 10, তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি নরমাল নিয়মে হবে 5s স্কয়ার মাইনাস 20x, 10টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। আমরা ম্যাথটিকে ওই পাশে সলভ করি, তাহলে হবে s স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে হবে s স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। যদি মিডল টার্ম করা হয় 3 একে 3, তাহলে x কমন নিলে x মাইনাস 3 আর মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে হবে x মাইনাস 3 x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। x এর মান 3 আর 1 পেলাম। আমি যদি y ইজ ইকুয়াল টু 2x এ x এর মান 3 আর 1 বসাই, রেজাল্ট হবে 6 আর 2, তাহলে আমার বিন্দুটি হবে 3 6 আর 1 2, এই দুইটি বিন্দু। তাহলে ভুজের দ্বিগুণ যদি কুটি হয়, বিন্দুর রেজাল্টটি বের হবে 3 6 and 1 2। নেক্সট কোশ্চেনটি হলো, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 অর্থাৎ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5 3 এবং যা 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার দৈর্ঘ্যটা বের করছে, অর্থাৎ এর দৈর্ঘ্যটা বের করতে বলা হয়েছে। আমরা প্রশ্নটিকে বোঝার জন্য এটাকে চিত্রে স্থাপন করেছি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্র হলো ও, যার বিন্দুটা দেওয়া আছে 5 3, এবং এবি একটি যা, এই এবি যাকে 3 2 বিন্দুতে কি করে সমদ্বিখণ্ডিত করে ডি বিন্দুটি, এবং ওবি ব্যাসার্ধটি হলো 5 একক। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যদি জায়ের উপর একটি লম্ব টানা হয় ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে বুঝতে পারলাম যে ওডি এবির উপর লম্ব। ওডি যদি এবির উপর লম্ব হয়, আমরা কি বুঝতে পারলাম যে ওডিটা এবির উপর লম্ব, কারণ আমরা জানি যদি কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ত্রিভুজ ও ডিবি হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে আমরা লিখতে পারি অতিভুজ যেহেতু এখানে ওবি, তাহলে ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ওডিবি সমকোণী ত্রিভুজ হতে পাই। আচ্ছা, ওবির মান কত? 5 স্কয়ার 5। ওডির মান কত হবে? এখানে আমরা যে ওডির মানটা রয়েছে, ও এর জন্য কোনো দৈর্ঘ্য দেওয়া নাই, এর দুইটা বিন্দু দেওয়া আছে। দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা সহজে দৈর্ঘ্য বের করতে পারি। দৈর্ঘ্যটা কি হবে? রুট, দুইটা বিন্দু দেওয়া থাকলে হবে 5 মাইনাস ভুজদ্বয়ের অন্তর মাইনাস কুটিদ্বয়ের অন্তর স্কয়ার, আর ওডির উপর যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে দিলাম। আর বিডি স্কয়ারের মান আমরা জানি না যেহেতু জাস্ট একটা বিন্দু দেওয়া আছে, তাহলে এখানে পাচ্ছি 25। এই পাশে কত পাচ্ছি? 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এর উপর বর্গ আছে স্কয়ার প্লাস বিডি স্কয়ার, তাহলে 25 ইজ ইকুয়াল টু √5, তাহলে অনলি 5 হবে, 5 প্লাস বিডি স্কয়ার।
তাহলে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। বিডি হবে 4 ইন্টু 5 রুট যদি হয় তাহলে 2√5। বিডি হলো 2√5। তাহলে এবিটা কি হবে? এবি তো বিডির দ্বিগুণ হবে যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এবি হবে 2 ইন্টু বিডি। তাহলে 2 ইন্টু 2√5 4√5। তাহলে সম্পূর্ণ জায়ের দৈর্ঘ্য কত? 4√5 একক। আশা করি এই ম্যাথটি সবাই বুঝতে পেরেছ। এই নিয়মের অনেক ম্যাথ আমাদের এক্সামে আসতে দেখা যায়, বিশেষ করে সরলরেখা চ্যাপ্টারে সৃজনশীলে ক নাম্বারের কোশ্চেনে এই ম্যাথগুলো আসতে পারে। এছাড়া এমসিকিউতে আসার পসিবিলিটি আছে। নেক্সট টাইপের যে ম্যাথটি আছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপের মধ্যে অন্যতম। এই চ্যাপ্টারের 3.1 সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। ম্যাথটি হলো ওয়াই অক্ষ ও 7 বিন্দু থেকে A5 বিন্দু দূরত্ব সমান হলে এর মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করতে হবে। এর মান কত? মানে এর মান কত বের করতে বলছে। কোশ্চেনটি মেবি কিছুটা ইরর আসছে, আমি একটু সলভ করে দিচ্ছি। এখন ঠিক আছে, A5 বিন্দু দূরত্ব সমান হলে এর মান কত? এই ম্যাথটি ইজিলি সলভ করা যায়। এর জন্য আমাদের প্রথমে একটা চিত্র এঁকে বুঝতে হবে। আমরা যদি একটি গ্রাফিক্যাল ভিউ দেখি, এক্স এক্সিস ওয়াই এক্সিস, বিন্দুটা যদি A5 হবে, ধরে নিই সেটা প্রথম চতুর্ভাগে আসছে। এই পর্যন্ত দূরত্ব A, এই পর্যন্ত দূরত্ব হলো 5, A5। আর আরেকটা বিন্দু হলো 7, সাপোজ ধরে নিই এখানে 7 বিন্দু। বলা হচ্ছে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব আর 7 বিন্দু থেকে A5 বিন্দু দূরত্ব সমান। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এখানে যদি আমি একটা ছোট্ট রেখাটা নিই, রেখাটা বাঁকা হয়ে যাচ্ছে, ছোট্ট রেখাটা নিই, ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্বটা কি হবে? বিন্দুটার ভুজেত হবে, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব কত হবে? A। আর 7 বিন্দু থেকে A5 বিন্দু দূরত্ব হবে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের নির্ণয় সূত্র। তাহলে এই দুইটা দূরত্ব কি বলা হয়েছে? সমান। ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব আমি কি লিখতে পারি? A। আর 7 বিন্দু থেকে A5 বিন্দু দূরত্ব হবে 7 মাইনাস a স্কোয়ার, মানে ভুজদ্বয়ের অন্তর, মাইনাস 2 মাইনাস 5 হোল স্কোয়ার, কুটিদ্বয়ের অন্তর। তাহলে a ইজ ইকুয়াল টু 7 মাইনাস a হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। উভয় পাশ যদি বড় করে দেই, a স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 9। তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 49 মাইনাস 14a প্লাস কি a স্কোয়ার প্লাস 9। আমি ওই পাশে যদি সবগুলোকে নিয়ে যাই, তাহলে a স্কোয়ার কাটা, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 49 প্লাস 14a মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে a কাটা, পরে থাকবে 40, সরি 40 হবে না, একটু ইরর হয়েছে, 49 আর 9 যোগ করলে মাইনাস 58 প্লাস 14a ইজ ইকুয়াল টু 0। তাহলে 14a ইজ ইকুয়াল টু 58, এর মান হবে 58/14। তাহলে রেজাল্ট অলরেডি ডিরাইভড হবে a ইজ ইকুয়াল টু 29/7। তাহলে এর মান আমরা কত পেলাম? 29/7। এভাবে সহজে যখন ওয়াই অক্ষ থেকে অথবা এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব বলবে, ওয়াই অক্ষ থেকে দূরত্বটা আমরা ধরে নিব এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ থেকে দূরত্বটা ধরে নিব বিন্দুর ভুজ, আর এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব বলে সেটাকে বিন্দুর কুটিকে নির্দেশ করে। আশা করি সবাই বুঝতে পেরেছি। এই লাস্ট যে 3 টাইপের ম্যাথ ছিল, এই 3 টাইপের ম্যাথ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ এমসিকিউতে যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি সৃজনশীলের ক নাম্বার যেটা জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, সেই জ্ঞানমূলক প্রশ্ন অনেক বেশি পরিমাণে এসে থাকে। ধন্যবাদ সবাইকে।